নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি প্রতিদিনের মতন। আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তবে আজ কোনো রান্নার ভিডিও নয়, সুন্দর একটা আমার জীবনের স্মৃতি আপনাদের মাঝে শেয়ার করব বলে চলে আসলাম। আশা করি আমার সকল বন্ধুরা আমার সঙ্গে থাকবেন। আপনারা নিশ্চয়ই আমার থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আমি আজকে কি ভিডিও নিয়ে আসলাম। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আমার জীবনের বিশেষ একটা দিন, সুন্দর একটা দিনের ভিডিও আপনাদের মাঝে নিয়ে এসেছি। অনেক আগের এই ভিডিও, তাই কষ্টই হচ্ছে দেখতে। অনেকটাই ঝাপসা হয়ে গেল এই ভিডিও। তারপরেও আমার কাছে এই ভিডিওটি অনেক প্রিয়, কারণ এই সময়টা কিন্তু আর পাওয়া যাবে না, আর মানুষগুলোকেও। এই সময়টাতে ছিল আমার সাথে চারপাশে আমার সব ছোট বড় ভাই বোনরা। সকাল সকাল চলে এসেছি আমি, আমার ভাই বোন বৌদি সবাইকে নিয়ে আমাদের বুদ্ধবিহারে। আজ আমার জীবনের একটা শুভ দিন। এই শুভ দিনের শুভ কাজ শুরু করব, তাই আমি সবার আগে বুদ্ধবিহারে আসলাম বুদ্ধ দর্শন করব বলে। আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আসলে আমার এই ভিডিওটি অনেক দিন আগের, তাই একটু ডিস্টার্ব করছে। এরকম ডিস্টার্ব করার সত্ত্বেও তারপরেও আমি এই ভিডিওটি শেয়ার করেছি। আমার এই সুন্দর সময়টা সবার কাছে শেয়ার করলাম, সবাই যেন আমার মতন এই ভিডিওটি উপভোগ করে। আমার সকল ভাই বোন, আমার বান্ধবী আছে এখানে, সবাই ভীষণ আনন্দিত আমার বিয়ে বলে। সবাই একসাথে এসেছে আমার সাথে বুদ্ধবিহারে প্রার্থনা করবে বলে। গত 5 মাস আগে এই ছোট্ট বেবিটার বিয়ে হয়ে গিয়েছে। দেখুন তাহলে কত আগের ভিডিও। কোলের মধ্যে যে ছোট্ট বেবি ছিল সাদা জামা পরা, সেটা। আমরা সবাই মিলে প্রার্থনা সেরে এখন চলে যাচ্ছি বাড়িতে। বাড়িতে আসার পর সবাই মিলে আবারও সমবেত প্রার্থনা। আমাদের একটা ধর্মীয় অনুষ্ঠান করা হয় সকাল সকাল, তাই ভিক্ষু এসেছেন আমাদের বাড়িতে
আর সবাই মিলে একসাথে সমবেত প্রার্থনা হচ্ছে। এটা হচ্ছে আমার দিদা, যেটা সাদা কাপড় পরেছেন ওইটা হচ্ছে আমার দিদা। এটা হচ্ছে আমাদের বিহারের ভিক্ষু, বড় ভিক্ষু। আমার পাশে যে মানুষটি বসে আছেন সেটা হচ্ছে আমার দিদির হাজব্যান্ড। উনি কিন্তু গত হয়েছেন বেশ কিছুদিন আগে। ভীষণ ভালো মানুষ ছিলেন উনি। এখানে আমার মা, মামি, মেজমা, একটা জেঠু, তারপর এখানে একটা দাদা, দিদি, আমার বড় মা, আমার মাসি, আরও আছে ছোট ছোট ভাই বোনরা। হাঁটু বুকে নিয়ে যে ছোট্ট ছেলে বসে আছে সেটা হচ্ছে আমার একটা ছোট্ট ভাই। সে এখন অনেক বড় হয়ে গেছে, এখন প্রবাসে থাকে। ধর্মীয় কাজটা শেষ করার পর এখন আমার গায়ে হলুদ হবে, তাই সবাই ব্যস্ত আমাকে সাজিয়ে গুজিয়ে গায়ে হলুদ দেবে বলে। রজনীগন্ধা আর লাল গোলাপ দিয়ে সাজানো হচ্ছে। তখন কি যেন একটা সমস্যা ছিল, সেজন্য হলুদ গাঁদা ফুল পাওয়া যাচ্ছিল না, তাই নিয়ে গিয়েছিল রজনীগন্ধা আর লাল গোলাপ। ওনারা ওনাদের মতন করে সাজিয়ে দিল আমাকে।
আমার পাশে আমার মেজমা ভীষণ ভালো মানুষ। এই যে হলুদ কাপড় পরা, এটা আমার মেজমা। উনি এনেছেন এই ফুলগুলো চয়েস করে, অর্থাৎ এখান থেকে নিয়ে গিয়েছিল বাড়িতে। আমার বিয়েটা ঠিক করেছেন, অর্থাৎ আমাকে বিয়ে দিয়েছেন সেই মেজমাটা। নিজে পছন্দ করে আমার বরমশাইকে এনেছিলেন। এটা হচ্ছে আমার বিয়ের 1 সপ্তাহ আগেই ওনার বিয়ে হয়েছিল। এখন শুরু হয়ে গেল গায়ে হলুদের অনুষ্ঠান। আপনাদের হয়তো একটু হিবিজিবি মনে হচ্ছে ভিডিওটা দেখে। অস্বাভাবিক কিছু নয়, সেরকম লাগতেও পারে। আসলে অনেক আগের ভিডিও তো, আজকালকার দিনের মতন অতটা এডিটও ছিল না, আর আজকালকার দিনের মতন অতটা সুন্দর করে ভিডিওও করার সুযোগ কিংবা জানতো না। এখন আমার ছোট ভাই বোনরা সবাই মিলে আমার গায়ে হলুদটা দিচ্ছে। আবারও ক্ষমা প্রার্থনা করতেছি আমার বন্ধুদের মাঝে। আমার ভিডিওটি যেভাবে ডিস্টার্ব করছে, আসলে আপনাদের দেখতে একটু কষ্টই হচ্ছে। যুগ যুগ ধরে যে নিয়মগুলো চলে আসছিল, তাই করা হচ্ছে এখন। সবাই তো অনেক আনন্দ উল্লাস আমার বিয়ে বলে। আমার দিদা নিজের হাতেই প্রথমে আমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন। সিঁদুর বলতে, হ্যাঁ দেখুন বন্ধুরা, প্রথমে টিপ দিয়ে দিয়েছিল, তারপর মনে হয় একটু সিঁথিতেও দিয়েছিল মনে হচ্ছে। আসলে আমি না অনেক কিছুই ভুলে গিয়েছি, অনেক দিনের ভিডিও তো, দেখে দেখে যা মনে আসে তাই আপনাদের সামনে বলছিলাম আর কি। দুঃখের বিষয় হচ্ছে, লাল জামা পরা যে মানুষটি আমার পাশে বসে আছেন, উনি হচ্ছে আমার একটা দিদির হাজব্যান্ড। উনি কিন্তু বেশ কিছুদিন আগে গত হয়েছেন। ঘরের ভেতর যে রীতিনীতিগুলো করেছিলেন সবাই মিলে, সে কাজটি আবার ঘরের বাইরেও করতে হয়। তাই আমাকে নিয়ে আসলো খোলা আকাশের নিচে উঠানে, আবারও সেই কাজ, সবাই মিলে একসাথে আমাকে গায়ে হলুদ দিচ্ছে। ঘরের ভিতরে দিয়েছিল ছেলেরা,
আর ঘরের বাইরে উঠানে দিচ্ছে মেয়েরা। এগুলো সব আমার বৌদিরা। আর আমার পাশে বসে আছে আমার দুলাভাইরা। এটা আমার বান্ধবী। আর এটা বোনের মেয়ে, দুইটা পাশাপাশি বসে আছে। অনেকক্ষণ যাবৎ চলছে সে নিয়মটা। আসলে সবগুলো নিয়ম এখানে 5 বার করে করা হচ্ছে, তাই এতক্ষণ লাগলো। এখন সব রীতিনীতি শেষ হওয়ার পর আমাকে হলুদ মাখা হচ্ছে। এটা আমার বড় মা। আমার বড় মা আমাকে কুলে নিয়েছে, তারপর আমার মুখ থেকে হলুদ মুছে নিয়েছিল। তারপর এখন এসেছে আমার মা। আমার মাও আমার বড় মার মতন একই রকম করে আমার মুখ থেকে হলুদ মেখে নিল, হলুদ মুছে নিল আঁচল দিয়ে। আসলে আমি যতটা সহজ করে এই কথাগুলো আপনাদেরকে বলে যাচ্ছি এখন, তখন কিন্তু অতটা সহজ ছিল না। নিশ্চয়ই আমার ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন। এটা হচ্ছে আমার মেজমা, আমার পাশে বসছে আমার জেঠিমা, মেজমা, ছোটো মা, দুইটা মেজমা, সব মারাই বসছে, আমার বড় মা, সবাই একসাথে আমার সাথে
ভিডিও উঠলো, ছবি উঠলো, পরপর সবাই কিন্তু কুলে নিয়েছিল আমাকে। এটা আমার মেজমা, উনি আমাকে আমার এই বিয়েটা ঠিক করেছেন। এটাও একটা মেজমা, খুব মিষ্টি, ভীষণ ভালো লাগে আমার বড় মা, মেজমা, ছোট মা সবাইকে। সুন্দর একটা পরিবারে, সুন্দর একটা বাড়িতে আমার জন্ম, সবাই মিলে একসাথেই থাকতাম। একই সাথে খাওয়া নয়, একই বাড়ি আর কি। এটা হচ্ছে আমার দিদা, আমার পিসি, মামি, বোন সবাই একসাথে আবারও ভিডিও আর ছবি তুলবে বলে একসাথে হয়েছে। আসলে এগুলো সব স্মৃতি হিসেবে ধরে রাখার জন্যই আমি আজ বিয়ের এতটা বছর পর এই ভিডিওটি বানিয়েছি। একে একে সবগুলো রীতিনীতি শেষ হয়ে গেল গায়ে হলুদের। এখন সবাই মিলে আমার সাথে ছবি আর ভিডিও উঠতে ব্যস্ত। এখানে আমার জেঠু, আমার দিদা আর দাদা, ছোট বড় ভাই বোনরা সবাই। এখন আসলো আমার বান্ধবী, আমার বৌদিরা সবাই ছবি আর ভিডিও উঠবে বলে। এটা আমার বান্ধবী, নীল জামাটা খুব ভালো। এটা হচ্ছে আমার বাবা, আর এটা আমার মা। গায়ে হলুদের পরে আমি চলে গেলাম পার্লারে। এটা হচ্ছে আমার বিয়ের কার্ড। সবার শেষে চলে আসলাম এখন কমিউনিটি সেন্টারে, যেখানে আমার বিয়ে হবে সেখানে। এখন কিন্তু বিকেলবেলা, খুব একটা বিকেল নয়, দুপুরের দিকে। আমার যে বিয়েটা হয়েছিল সেই কমিউনিটি সেন্টারটার নাম ছিল রিমা। রিমা ক্লাবে হয়েছিল আমার বিবাহ অনুষ্ঠানটা। আসলে এখনকার বিয়ের সাথে আমাদের বিয়ের কোনো মিলই নেই। এখন তো কত আপডেট। এটা হচ্ছে আমার দাদারা দুপুরবেলায় চলে এসেছিল ক্লাব সাজাবে বলে। আমাদের বিয়ের সময় মেয়ে পক্ষের কাজ হচ্ছে খাওয়া দাওয়া, কমিউনিটি সেন্টার সাজানো, সব কিছুই মেয়ের পক্ষে করতে হয়। তাই দাদারা চলে আসলো দুপুর থেকেই। এখন কমিউনিটি সেন্টার একদম সাজিয়ে গুজিয়ে রেডি করে নিল। প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসলো। আমিও এখন চলে আসলাম সেজেগুজে আমার এক দিদির হাত ধরে।
এই ভিডিওতে আছে অনেক স্মৃতি। এখানে দেখা যাচ্ছে অনেক মুখ, কিন্তু অনেকজন এখান থেকে চলে গিয়েছেন না ফেরার দেশে। আজকের এই ভিডিওটি আছে বলে তাদেরকে আবার নতুন করে দেখতে পাচ্ছি, যেন আমাদের মাঝে ওনারা এখনো বেঁচে আছেন। আমাকে যেভাবে সাজিয়ে দিল পার্লারের ওনারা, আমি সেভাবে সাজলাম। আজকালকার দিনে মেয়েরা যেভাবে নিজেরা চয়েস করে, যে কোনো সাজ কিংবা কালার, সেরকম আমি কিছুই বলিনি। ওনারা যেভাবেই সাজিয়েছেন সেভাবেই আমি সেজে চলে আসছি এই বিয়েতে। এতটাই লাইটের আলো যে চোখ ভালোভাবে খোলাই যাচ্ছিল না। এটা আমার বান্ধবী। এটা আমার একটা ছোট বোন।
এই যে হলুদ জামদানি শাড়ি পরা, সেটাও আমার একটা ছোট বোন, কিন্তু অকালে মৃত্যু হয়ে গেল তার। এঙ্গেজমেন্টের পরে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। অনেক আগে হারিয়েছি সেই ছোট্ট বোনটিকে। অনেক আদরের ছিল সেই বোন, কিন্তু এই ভিডিওর মাধ্যমে ওকে আমি আবারও যেন ফিরে পেলাম।
আমার বড়মশাই দাঁড়িয়ে আছেন, উনি ওনার বন্ধুদের সঙ্গে, আর সঙ্গে ছিল ওনার ছোট বোন। কিছুক্ষণ আগে ওনারা আসছিল, আর এসেই সবার সাথে পরিচিত হচ্ছে। বরের পক্ষ তো খুব আনন্দেই থাকে, বউ নিয়ে যাবে ঘরে, তাই। এদিকে খাওয়া শুরু হয়ে গেল, সব মেহমান অতিথিরা চলে আসলো। সবাই এখানে আমার আপনজন, পরিচিতজন। একদিকে হচ্ছে বিবাহ অনুষ্ঠান, আর অন্যদিকে হচ্ছে খাওয়া দাওয়া। আসলে এই ভিডিওর মধ্যে খুব সুন্দর সুন্দর আমার ভীষণ প্রিয় গান ছিল, কিন্তু এই ভিডিওটি যখন আমি আমার চ্যানেলে দেওয়ার জন্য এডিট করলাম, তখন গানগুলো সব বাদ দিয়ে দিলাম, কারণ আমার বন্ধুরা তো নিশ্চয়ই জানেন গান থাকলে কপিরাইট আছে, সেজন্য। অনেক পরিচিত মুখ এখানে এখন দেখতে পাচ্ছি, কিন্তু ওনারা গত হয়েছেন। এটা আমার জ্যাঠা, এটা আমার বড় দাদা, নীল শার্ট পরা। আমরা হচ্ছি দুই ভাই এক বোন। সেই দাদাটা আমার সবার বড়। মামা, মামাতো ভাই, মামাতো বোন, মামি, এটা বড় মামি, ছোট মামি, মামাতো ভাই, মাসিতো ভাইরা সবাই একসাথে বসেছে। এই ছোট্ট ছোট্ট ভাইগুলো আমার, আর বোনগুলো সবাই কিন্তু অনেক বড় হয়ে গেল, আর সবার বিয়েও হয়ে গেল।
আমার একটা দাদা, আমার সেজো দাদা খাবার পরিবেশন করে দিচ্ছে। পিসি, মাসি, দিদি সবাই বসলো খাবে বলে। এই আমার ছোট বোনটিকে আবার দেখাচ্ছে, খুব আদরের বোনটি অকালে চলে গেল না ফেরার দেশে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বরমশাইকে বরণ করা হচ্ছে। আমার বরমশাই হাজির হয়েছেন, উনি ওনার দলবল নিয়ে। হয়তো আমার কথা শুনে আমার বন্ধুরা হাসছেন। আমি দলবল বলেছি, উনি ওনার বোন আর বোনের বরদের নিয়ে আসলো এই গেটে। যাই হোক, আর আমার ছোট্ট ভাই বোনরা ফুলের থালা নিয়ে দাঁড়িয়ে আছে বরকে বরণ করবে বলে। তাই হচ্ছে, আমার ছোট্ট ভাই বোনরা বরের পক্ষ থেকে
তাদের পাওনা মিটিয়ে নিচ্ছে। পুরো বিয়ের মধ্যে এই সময়টুকুতে শালাশালিরা খুব আনন্দ উপভোগ করে। আমাদের এখানে বলে এটা হচ্ছে গেট ধরা। বরকে যেভাবে বরণ করে সেটাকে বলে গেট ধরতে যাওয়া। ভীষণ আনন্দ পায় ছোট ভাই বোনরা এই সময়টাতে। যাই হোক, ওদের পাওনা ভালো ভালোই বরপক্ষরা মিটিয়ে দিল। তাই এখন বরমশাই ওনার ছোট্ট বোন আর বোনের বরদের নিয়ে ভেতরে প্রবেশ করলেন। ধীরে ধীরে উনি স্টেজের দিকে বোনকে সহ সঙ্গে নিয়ে এখন এগিয়ে যাচ্ছেন। সত্যি বন্ধুরা, সুন্দর একটা সময়। তাই তো শেয়ার করার জন্য আজ চলে আসলাম আপনাদের মাঝে। এটা আমাদের শ্বশুরবাড়ির বৌদ্ধবিহারের ভিক্ষু। আমার বরমশাইকেও সাজিয়ে দিল, দেখুন কিভাবে। এখন কিন্তু এভাবে কেউ সাজে না। কি আর বলবো বন্ধুরা, আগে যেভাবে করতো আর কি, সেভাবে সাজিয়ে গুছিয়ে উনি আসলো বিয়ে করবে বলে। বরমশাই আসার পর আমাকেও নিয়ে আসা হলো সেই স্টেজের মাঝে। আমি বসেছিলাম আরেকটা জায়গায়, ওখান থেকে এখানে নিয়ে আসা হলো। শুরু হয়ে গেল বিয়ের পর্ব। এই ছোট্ট ছোট্ট কিউট বেবিগুলো এখন সংসার নিয়ে ব্যস্ত।
সবাই হচ্ছে ভাগনা ভাগ্নি। সকাল থেকে রাত পর্যন্ত হয়েছিল বিবাহের সব ধরনের রীতিনীতি। এখন সবার শেষে আমার এই ছোট্ট বোনটি মালা পরিয়ে দিল আমাকে আর আমার বরমশাইকে। দেখুন বন্ধুরা, আমার বরমশাই কিভাবে হাসছে। ওনারা তো পুরুষ মানুষ, ওনাদের তো কোনো চিন্তাই নেই বিয়ের আগে কি কিংবা পরে। বিয়ের আগে যেমন থাকে মা বাবাদের সাথে, বিয়ের পরেও তাই। তাই তো নাই কোনো টেনশন। তারপর মালা বদলের পর আমাকে তুলে দিচ্ছেন আমার বরমশাইয়ের হাতে আমার জ্যাঠা। আমার জ্যাঠা আমাকে আমার বরমশাইয়ের হাতে তুলে দিচ্ছেন। আপনারা হয়তো অনেকেই জানেন আমার বাবা গত হয়েছেন বেশ কিছুদিন আগে। তখন কিন্তু আমার বিয়ের সময় আমার বাবা ছিল না। এই জ্যাঠাই আমাকে এই দায়িত্বটা পালন করেছেন। একটা দুঃখের বিষয় যে এই জ্যাঠার এক ছেলে এক মেয়ে, অর্থাৎ আমার এক ছোট ভাই আর বোন আছে। ভাইটি বিয়ে করেছে, আর ছোট বোনটির যখন এঙ্গেজমেন্ট হয়েছিল তখন রোড অ্যাক্সিডেন্টে চলে গিয়েছিল নাপেরার দেশে। অনেক কষ্টের একটা ঘটনা। আমি তো এখন ভিডিও বানাচ্ছি, তাই খুব সহজেই এই দুঃখজনক ঘটনাটা মুখ দিয়ে বলে ফেলতে পারলাম। কিন্তু ভীষণ দুঃখের সেই বিষয়টি, আমার জ্যাঠার সেই মেয়েটি আর নেই। ভীষণ আদরে আমাদের, অর্থাৎ আমার সে ছোট বোনটি আজ আমাকে সে বাবার দায়িত্বের মতো পালন করলো আমার জ্যাঠাটা। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।